বন্ধুরা, এখন বর্তমানে কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকাটা খুবই জরুরি। আপনারা কী করে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং এই মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কোথাও যেতে হবে না, আপনি কিন্তু বাড়িতে বসেই খুব সহজেই কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। কীভাবে করবেন সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখানো হবে। সেই জন্য কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা কিন্তু ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সবার প্রথম কী করবেন, ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওতে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে আপনারা কী করবেন, যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু লগ ইনটা করে নেবেন, আর যাদের লগ ইন করা আছে তাদের করার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনারা কী করবেন, লগ ইন করা হয়ে গেলে আপনারা 8 নম্বর যে ফর্মটা আছে ওতে চলে যাবেন এবং ওই 8 নম্বর ফর্মে গিয়ে ফিল ফর্ম অপশানে কিন্তু প্রেস করবেন। এরপরে কি বলে দেওয়া হয়েছে যে আপনি কি নিজের ভোটার কার্ড লিঙ্ক করাতে চান না অন্য কারোর। যদি আপনার হয়ে থাকে তাহলে সেলফ সিলেকশন করবেন অথবা আদার সিলেকশন করে নিচে কিন্তু অ্যাপিক নাম্বারের অপশান আছে, ওতে কিন্তু আপনার ভোটার কার্ডের অ্যাপিক নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে আপনারা কী করবেন, আপনার নাম চলে আসবে, ওখানে ঠিকঠাক থাকলে সব ওকে বাটনে চাপ দেবেন। তারপরে নিচে কিন্তু অ্যাপ্লিকেশন ফর কত নম্বর করছেন সেটা কিন্তু সিলেকশন করবেন। ওই অ্যাপ্লিকেশন ফর 2 নম্বর যেটা আছে ওটাতে কিন্তু আপনারা সিলেকশন করে ওকে করে দেবেন। ওকে বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা শো হয়ে গেল, আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, আপনার পার্ট নম্বর কিন্তু শো হয়ে গেল। এরপর কিন্তু নেক্সট করবেন। এরপর কিন্তু আপনার নাম আর অ্যাপিক নাম্বার কিন্তু শো হয়ে রয়েছে। এরপরে বলেছে আধার ডিটেলস, আপনার কিন্তু আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর নিচে কী আছে, আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা কিন্তু নিচে বসিয়ে দেবেন সেলফটা সিলেক্ট করে। আর যদি কোনো রকম ইমেল আইডি থাকে তাহলে কিন্তু নিচে আপনারা ইমেল আইডিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু নিচে বলা হয়েছে আপনি কী আপডেট করতে চান, যেটা আপডেট করতে চান সেটা কিন্তু সিলেকশন করবেন। যেহেতু আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেহেতু মোবাইল নাম্বার সিলেকশন করে নেক্সট বাটনে চাপ দেবেন। পরবর্তী পেজটা ওপেন। তারপরে পেজে কী বলে দিয়েছে যে প্লেসটা বসিয়ে দিতে, আপনার প্লেসটা বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে কিন্তু তারপরে কী করবে, তারপরে কিন্তু এখানে ক্যাপচা বসানোর অপশান আসবে। ঠিক মতন ক্যাপচাটা বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি অপশানে কিন্তু প্রেস করবেন। ওটিপি যাবে, ওই ওটিপিটা ঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে কিন্তু চাপ দেওয়ার পরে কিন্তু আপনার সমস্ত ডিটেলের একটা কপি কিন্তু বেরিয়ে আসবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে দেখে নেওয়ার পরে ইনসাইন অ্যান্ড সাবমিট অপশানে কিন্তু প্রেস করবেন এবং ইয়েস বাটনে কিন্তু ক্লিক করবেন। এরপরে কিন্তু একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন সবাই। লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু সরাসরি আপনাদের নেক্সট পেজে কিন্তু নিয়ে যাওয়া হবে। লোডিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের যে আধার ইনসাইন পেজে কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হবে। এবার আধার ইনসাইন পেজে নিয়ে আসার পর আপনারা কী করবেন, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সিলেকশন করবেন। তারপরে আধার নাম্বারটা ঠিকঠাক বসিয়ে আধার ওটিপিটা কিন্তু সিলেকশন করবেন এবং গেট ওটিপি অপশানে প্রেস করবেন। এবার আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাতে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেখে কিন্তু ঠিক মতন এখানে বসিয়ে দেবেন। এবার নিজের টিক চিহ্ন মেরে সাবমিট অপশানে কিন্তু প্রেস করবেন। এবার যে অ্যাপ্লিকেশনটা আপনারা দিয়েছেন সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর একটু লোডিং হবে। এরপরে কী করবে, আপনাদের কিন্তু একটা রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করবে। এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। সেজন্য এই নাম্বারটা আপনারা সাবধানে ছবি তুলে রাখতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করা হয়ে গেলে কী করবেন, ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পরে আপনার যে স্ট্যাটাসটা কী করে চেক করবেন, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশান আছে এখানে কিন্তু চাপ দেবেন। এখানে চাপ দিয়ে আপনার যে রেফারেন্স নাম্বারটা ছিল সেটা এখানে বসিয়ে কিন্তু সাবমিট অপশানে প্রেস করবেন। দেখতে পারবেন সাবমিট অপশানে প্রেস করার পরে কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু খুলে যাবে। আর এখানে ইরোল আপডেটেড লেখা যদি থাকে তাহলে ভাববেন আপনার কিন্তু সাবমিটটা হয়ে গেছে আর নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ।